কথিত ব্রিটিশ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি বাংলাদেশে ফিরে আসুক আপনারা চান? শ্রীলঙ্কা তো তাকে বাংলাদেশে সে অপরাধী হিসেবে সে মানবতা বিরোধী এবং গণহত্যার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর বিচার ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই বাংলাদেশে তাকে ভারত সরকার পাঠাবে, তাকে আইনের আওতায় এনে জনতার আদালতে তার ফাঁসি দেখতে চাই দেশের জনগণ, জনতার আদালতে। আর ভারত সরকার কতটা নির্লজ্জ বেহায়া, এবং তারা পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা জানতাম, কিন্তু দীর্ঘদিন তারা গণতান্ত্রিক একটি অবৈধ অসামাজিক সরকারকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তারা তাদের এখানে এই সরকারকে সব ধরনের তারা অবৈধ সরকার জনগণের সাথে ছিল না, একটি দলকে তারা সাপোর্ট দিয়েছে। বাংলাদেশে 18 কোটি জনগণের সাথে ভারত ছিল না। তাদের যে দ্বিচারিতা, তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, তাদের যে দ্বৈত নীতি আমরা দেখতে পেলাম। তারা আজকে বলছেন যে ভারতের শেখ হাসিনা যে গত 5 তারিখ বাংলাদেশের 18 মানুষের রক্তকরণ হয়েছে, বাংলাদেশের মানুষের যেদিন বাংলাদেশে এই দেশের মানুষ তার পতনের জন্য যে লক্ষ কোটি জনগণ রাস্তায় নেমেছিল, ঠিক সেই দিনে আমরা দেখলাম ভারত সরকার শেখ হাসিনাকে যে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিয়েছে, গণমাধ্যমের সাথে সে মত প্রকাশ করার জন্য তাকে অনুমতি দিয়েছে। তাকে যখন বাংলাদেশ সরকার যখন সেখানে প্রতিবাদ করেছে, বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে তার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করা হয়েছে। কীভাবে তাকে তখন তারা বলছেন যে না, এটার সাথে তাদের কোনো সম্পর্ক তারা জানেন না, এবং তাদের কোনো তারা জানেন না এই কথা। একটা দেশের পালিয়ে যাওয়া তারা কতটা আমাদের এই দেশের প্রতি তাদের অবহেলা, এবং বাংলাদেশকে তারা কিভাবে দেখছেন, এটা নিয়ে আমাদের জনগণের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ খুবই সৃষ্টি হয়েছে। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এবং আমাদের জুলাই চেতনা, এবং আমাদের যে আন্দোলন সংগ্রামের যে ভূমিকা আমরা রেখেছি, এটাকে চ্যালেঞ্জ করে তারা সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ সেই ভারতের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করব যে এই বিষয়টি তারা দ্রুত এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তাদের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশে তারা ফেরত দিবে, তাদের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে তার বিচার হবে। এটি জনগণ দেখতে চায়। কি বলেন?